হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের মাছ রান্না করে দেখাচ্ছি। এটা হচ্ছে আর মাছ। তো আমি বেশি মানে কড়া করে বানাবো না, তো একটু হালকা করেই বানাবো। তো মাছগুলোকে আমি এখন লবণ হলুদ মেখে ভেজে নিচ্ছি। আর এই কটা পিস আছে ভাজবো। তো মাছগুলোকে ভেজে এখন নামিয়ে নেব। নামিয়ে নিয়ে এখন আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি। আলুগুলোকে ভেজে নিয়ে নামিয়ে নিয়েছি। এখন দেখো তেলের মধ্যে আমি একটু জিরা ফোড়ন দিয়ে দিয়েছি, দিয়ে এখন এর মধ্যে তেজপাতা দিয়ে দিলাম আর একটু এলাচ দারচিনি দিয়ে দিলাম। দিয়ে নিয়ে এখন এর মধ্যে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, আর এর মধ্যে একটু রসুনও দিয়ে দিব অল্প কাটা। তো এখন একটু ভেজে নিচ্ছি পেঁয়াজটাকে, আর এখন কাটা রসুন দিয়ে দিব। একটু রসুন দিয়ে দিলাম, দিয়ে এখন ভেজে নিয়ে এখন এর মধ্যে টমেটো দিয়ে দেব। টমেটোটা দিয়ে দিলাম, দিয়ে নিয়ে এখন এটাকে ভালো করে ভেজে নিচ্ছি। টমেটোকে ভেজে নিয়ে এখন এর মধ্যে লবণ হলুদ আর একটু সামান্য শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এখন এটাকে ভেজে নিচ্ছি মশলাটাকে। এখন এর মধ্যে দিয়ে দেব হচ্ছে আদা আর কাঁচা লঙ্কার পেস্ট। আদা কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে পেঁয়াজের পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে সব মশলার সাথে একসাথে আমি ভালো করে ভেজে নেব। তো ভেজে নিয়ে এখন এর মধ্যে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে দিলাম। একটু ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়ে এখন এর মধ্যে আলুগুলোকে আগে দিয়ে দিচ্ছি, দিয়ে আবার আলুর সাথে মশলাটাকে একটু কষিয়ে নেব। তো এইভাবে ভালো করে কষিয়ে নিয়ে এখন এর মধ্যে একটু গরম জল দিয়ে দিলাম। গরম জল দিয়ে নিয়ে এখন এর মধ্যে মাছটাকে দিয়ে দিব, তাহলে একবারে ভালো করে ফুটে উঠবে সবগুলো মাছের সাথে, ঝোলের সাথে। তো মাছগুলোকে এখন দিয়ে দিচ্ছি। এই মাছগুলো না মাছালা কেটেছে, এমনভাবে পিস করে মানে বলার নেই। তারপর এইভাবে মাছগুলোকে সব দিয়ে দিলাম, দিয়ে নিয়ে এখন এইভাবে ফুটিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে ধনেপাতা দিয়ে দিলাম, ধনেপাতা দিয়ে এখন আর একটু ফুটিয়ে নামিয়ে নেব। নতুন বন্ধুরা তোমরা যদি দেখে থাকো প্লিজ কিন্তু একটু কমেন্টস করবে, আর পুরনো বন্ধুরা তোমরা আমার পাশে থেকো। এইভাবে আবার রান্নাটা হয়ে গেল, এখন নামিয়ে নেব। আর বন্ধুরা তোমরা যেন সবাই ভালো থাকো ও সুস্থ থাকো এই কামনা করছি। নমস্কার।